তো অনলাইনে কলেজের এডমিশন কিভাবে করবেন আপনারা, চলুন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করে দিচ্ছি। কিভাবে আপনারা নিজের পোর্টালে দেখতে পারবেন আপনাদের নাম এসছে কিনা, আপনাদের এডমিশন হবে কিনা। তো আপনাদের সর্বপ্রথম যেটা কাজ করতে হবে wbcap.in এই ওয়েবসাইটটি গুগলে সার্চ করতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনাদের এখন যেটা 1 তারিখ পর্যন্ত চলছে সেটা ক্যাটাগরি আপডেট করতে হবে, অর্থাৎ 1/8/2025 11:59 PM এর লাস্ট ডেট রয়েছে ক্যাটাগরি আপডেট। যারা ক্যাটাগরি আপডেট করবে না তাদের সম্ভবত পোর্টালের নাম থাকবে না। তো চলুন ক্যাটাগরি আপডেটটাও দেখিয়ে দিচ্ছে আর আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের লিস্টের নাম এসছে কিনা, চলুন তাহলে আগে বাড়ি। তো আপনাদের যেটা কাজ করতে হবে, আপনাদের wbcap.in এই ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পরে এরকম পপ আপ আসবে, এগুলো ক্লোজ করতে হবে। ক্লোজ করে দেওয়ার পর আপনাদের দেওয়া থাকবে স্টুডেন্ট লগইন। এই স্টুডেন্ট লগইনে আপনাদের ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগইন এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আরেকটা নতুন পেজ ওপেন হবে। আপনাদের দেখুন দেওয়া রয়েছে, আপনাদের এইখানে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের হাইলাইট করে। এখানে রয়েছে ইউজার আইডি। ইউজার আইডিতে কি দিবেন এবং পাসওয়ার্ডে কি দিবেন। পাসওয়ার্ড, ইউজার আইডি, পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের লগইন করতে হবে। তো চলুন আমি লগইন করে দেখাচ্ছি। ইউজার আইডি অবশ্যই আপনারা যে ফর্মে ইমেল আইডিটি ইউজ করেছিলেন সেই ইমেল আইডিটি দিবেন। ইমেল আইডিটি দিলাম, দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি ইনপুট করে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের লগইন বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনারা নিজেই চেক করতে পারবেন আপনাদের লিস্টের নাম এসছে কিনা। লগইন করলেন, লগইন দেখুন দেওয়া রয়েছে সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুল লগইন ইনটু দ্য সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল ইউজি। এই ওয়েবসাইটে আপনাদের লগইন হয়ে গেছে। এবার চলুন যেটা ক্যাটাগরি আপডেটের কথা বলছিলাম, এই ক্যাটাগরি আপডেটটা কিভাবে করবেন। এটা 1 তারিখ লাস্ট ডেট রয়েছে। এখানে আপনাদের দেখুন সমস্ত কিছু চলে এসেছে, ন্যাশনালিটি, স্টেট, হোম স্টেট চলে এসেছে। এইবার সোশ্যাল ক্যাটাগরির অপশানে ফাঁকা রয়েছে, এইখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করবেন। সম্ভবত কার্সার কাজ করছে না, এখানে ক্লিক করবেন। এখানে জেনারেল বা আপনি এসসি থাকলে এসসি সিলেক্ট করবেন, ওবিসি থাকলে ওবিসি সিলেক্ট করবেন। আরেকবার আমি লগইন করছি, যেহেতু কার্সার কাজ করছে না, ঠিক আছে। আপনারা যখন লগইন হবেন একটু আপনাদের পোর্টাল একটু স্লো কাজ করবে। সব কলেজের একই পোর্টাল তো বলে সার্ভারে একটু স্লো থাকে। পোর্টালে লগইন করবেন, লগইন করে দেওয়ার পর সিলেক্ট করতে হবে। 1 মিনিট, দেখুন চলে এসছে। এবার সোশ্যাল ক্যাটাগরিতে আপনি জেনারেল থাকলে আনরিজার্ভ সিলেক্ট করবেন, ওবিসি থাকলে ওবিসিতে ক্লিক করবেন, ওবিসি বি থাকলে ওবিসি বি, এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসটিতে ক্লিক করবেন। যেহেতু আপনার যদি না থাকে কিছু তাহলে জেনারেল যদি থাকেন তাহলে আনরিজার্ভ বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন চেক বলে অপশন রয়েছে, এই চেকে ক্লিক করবেন। চেক ক্লিক করে সেভ করবেন। ক্যাটাগরি দেখুন, ক্যাটাগরি সেভ সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা আবার হোমে যাবেন। এগুলো পপ আপ থাকলে পপ আপগুলো ডিলিট করে দেবেন, হোমে যাবেন। হোমে যাওয়ার পর আপনাদের দেখবেন আরেকটা অপশান আসবে, এখানে 100% কমপ্লিট প্রোফাইল শো করছে, ঠিক আছে।
এবার যেই কলেজের নাম থাকবে, আপনারা ধরুন যে 19টা কলেজ বা কেউ 2টো কলেজের নাম সিলেক্ট করেছেন, তাহলে যদি আপনাদের লিস্টে নাম থাকে তাহলে আপনাদের কথাই শো করবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের শো করবে ইম্পর্টেন্ট মেসেজের নিচেই শো করবে ইম্পর্টেন্ট মেসেজ, এর নিচেই কিন্তু এইখানে রিসেন্ট সার্চ বলে অপশন থাকবে। এখানে আপনাদের কলেজের নাম শো করবে যে কোন কলেজের নাম এসেছে এবং কত টাকা আপনাদের এডমিশন ফি লাগবে। সেখানে আপনারা এডমিশন ফি পেমেন্ট করার পর আপনাদের একটা কনফার্মেশন স্লিপ এবং পেমেন্ট স্লিপ দুটোই কিন্তু প্রিন্ট আউট করতে হবে। দুটো প্রিন্ট আউট করে আপনাদের কলেজে যখন ভেরিফিকেশন স্টার্ট হবে তখন আপনাদের জমা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কাজ। আপনাদের দেখুন আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ কি দিচ্ছে, ওয়েলকাম সেন্ট্রালাইজ পোর্টাল। এখানে সেন্ট্রালাইজ এডমিশন 2025 স্টার্ট হয়েছিল 17 থেকে এবং লাস্ট ডেট ছিল 30/7/2025। এরপর মেরিট লিস্ট ছাড়বে, মেরিট লিস্ট ছাড়লে আপনাদের ছবি শো করবে উপরে, এই কোণে আপনাদের ছবি আসবে এবং নিচে আপনাদের কলেজের নাম আসবে। যদি লিস্টের নাম আসে তাহলে অবশ্যই এখানে নাম আপনাদের শো করবে। এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের লিস্টের নাম এসছে কিনা। এবার আপনারা পাসওয়ার্ড আপনারা যারা জানেন ঠিকই আছে, যারা জানেন না বা যারা আমার কাছে অ্যাপ্লাই করছিলেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদেরকে পার্সোনালি পাসওয়ার্ডটি প্রোভাইড করে দেব। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ভর্তি হওয়ার প্রসেস। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে নেবেন।